আশা করছি ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন যে আসলে আজকে কি বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, তো সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের উদ্দেশ্য ছিল বগুড়া। তো বগুড়াতে আমরা গত দিনগুলোতে দেখেছেন যে আমরা বগুড়াতে একটা ভিডিও বানাইছিলাম। সেটা হচ্ছে আমরা বগুড়াতে গিয়েছিলাম আমাদের ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য। তো সেখানে এম্বাসিতে গিয়ে আমরা পাসপোর্ট জমা দিয়ে রেখেছিলাম। তো আজকে আমার তোলার ডেট ছিল। তো সকাল সকাল বেরিয়েই আমি পাবনা শহর থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্যারাডাইস হতে নাস্তা করে সকাল সকাল বেরিয়ে পড়লাম বগুড়ার উদ্দেশ্য। তো আমার গাড়িটা ছিল সকাল 6:35। তো ইতিমধ্যেই আমার গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা চলেছি দাসুরিয়া হয়ে নাটোরের পথে। তো আমরা নাটোর হয়ে বগুড়া দিয়ে আমরা সরাসরি আমাদের এম্বাসিতে চলে যাব। বগুড়াতে ইন্ডিয়ান এম্বাসিটা হলো মমইনের পাশে। এটা মাটিডালি বিমানবন্দর থেকে এগিয়ে যেতে হয়। আগেই হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি পরে, তারপরে হচ্ছে মমইন পার্ক পরে। যেহেতু আমার বাসা পাবনাতে, সেক্ষেত্রে আমাকে বগুড়াতে যেতে হলে আমাকে আপনার হচ্ছে নাটোর, তারপরে সিংড়া, তারপরে শাকপালা দিয়ে বগুড়াতে ঢুকতে হবে। তো আমরা ইতিমধ্যে আছি বগুড়ার ফ্লাইওভারে। ফ্লাইওভার থেকে নেমেই আমাদের পড়বে মাটিডালি বিমানমোড়। মাটিডালি বিমানমোড় থেকে সামনে এগিয়ে গেলেই আমরা চলে আসব ইন্ডিয়ান এম্বাসিতে। উত্তরবঙ্গের সকল গাড়ি যেমন রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট সব গাড়ি এই রাস্তা দিয়েই চলে যেতে হয় এই সকল জেলাগুলোতে। বগুড়া জেলা হচ্ছে আমাদের রাজশাহী বিভাগের একটা প্রশাসনিক অঞ্চল। উত্তরের জেলার মধ্যে একটা নাম করা জেলা হচ্ছে বগুড়া। এখানে অনেক ধরনের বিশেষত্ব কিছু কারণ আছে। এখানকার দই বিখ্যাত, আবার রয়েছে মহাস্থানগড়, এখানের কটকটি অনেক বিখ্যাত। অনেক ধরনের মানুষ এখানে আসলে এগুলা সকলে কিনে নিয়ে যায়। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম মাটিডালি বিমানবন্দর। এই জায়গাটা বগুড়ার মধ্যে একটা নাম করা জায়গা। এখান থেকে সোজা এগিয়ে গেলে কয়েকশো মিটার দূরে রয়েছে আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। তো আমরা ইতিমধ্যে এখানে চলে আসলাম। আমাকে আইভিএসি থেকে মেসেজ দিয়েছিল যে সকাল 8টা থেকে 4টার মধ্যে পাসপোর্ট কালেক্ট করতে হবে। তো এখনো দেখতেছি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখনো খোলেনি। তো আমি কিছু সময় কাটিয়ে নিলাম এক কাপ কফি খাওয়ার মাধ্যম দিয়ে। তো পরবর্তীতে আমার ভিসা তুলতে খুব বেশি একটা সময় লাগেনি। তো আমি ভিসা হাতে পেয়ে চলে গেলাম মমইনের দিকে। তো সামনের দিকে এগিয়ে আসতে আমি দেখলাম যে এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে যে মমইন এই দিকে। তো আমি রাস্তা ধরে হাঁটা ধরলাম। তো সামনের দিকে যেতেই দেখলাম যে প্রাকৃতিক পরিবেশে অনেক কিছু এখানে গড়ে উঠেছে। তো দূর থেকেই দোলনাটা দেখা যাচ্ছিল। তো ভিতরে ঢুকতেই দেখলাম পাশাপাশি কয়েকটা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে এবং সেখানকার নামকরণও বিভিন্ন ধরনের আলাদা আলাদা নামে দেওয়া। তো আরেকটু সামনে এগিয়ে আসতেই দেখি ওয়েলকাম টু মমইন বগুড়া লেখা রয়েছে। তো দেখেই বুঝতে পারলাম এটা হচ্ছে মেইন গেট। এখান থেকেই সবাই ভিতরে প্রবেশ করে। তো আমি এদিকে না গিয়ে আমি সোজাসুজি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, যে দেখতেছিলাম যে ভিতরের দিকে গিয়ে দেখি আরো কি কি পরিবেশ তো দেখা যায়। তো ঢুকতে দেখি এখানে অনেক ধরনের গাছ লাগানো রয়েছে। পরিবেশটা একটা পরিবেশ বান্ধব ভাবে সবকিছু গড়ে তোলা। তো আমি আরো সামনের দিকে এগোতে থাকলাম। তো এখানে এসে দেখি এখানে লেকের ধার দিয়ে অনেক নারকেল গাছ লাগানো রয়েছে। একদম এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নারকেল গাছ দিয়ে ভরপুর ভাবে সাজানো রয়েছে। দিনটা ছিল 27/8/2024। তো এই দিনে তেমন একটা জনসমাগম আমি এখনো লক্ষ্য করতে পারিনি, যেহেতু মঙ্গলবারের দিন। এই দিনে সেরকম জনসমাগম নাই বললেই চলে। আমি দেখতে পেলাম এটা একটা মোটর চালিত অটো গাড়ি। এই রাইডে বিভিন্ন মানুষ চড়ে থাকে। এখানে প্রতিটা রাইডে আলাদা আলাদা টিকিট কাটতে হয়। তো পরবর্তীতে আমি বের হয়ে চলে আসলাম বাড়ির পথে। তো ইতিমধ্যে আমি এখন আসি হচ্ছে আপনার নাটোর সিংড়া চলন বিলে। তো চলন বিলের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে অনেক ভালো লাগলো। তো সবগুলাই ক্যামেরা বন্দি করে নিলাম। এটা হচ্ছে নাটোর টিটিসি মানে সিংড়া উপজেলার ভিতরে। চলন বিলের মাঝখানে একদম দৃষ্টিনন্দন ভাবে গড়ে উঠেছে। আমি গত ভিডিওতে হয়তো এটার ছবি বা ভিডিও দিয়েছিলাম। তো আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের মাঝে। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। খোদা হাফেজ।